শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল স্নান টান করে নিয়েছি, পুজো করবো বলে এখন রেডি হচ্ছি। আমি যখনই রেডি হই তখনই কারেন্ট চলে যায়। আজকেও তার অন্যথা হয়নি। এই দেখো কারেন্ট চলে গেল। তো কারেন্টটা আসার পর ভালো করে রেডি হয়ে নিয়েছি। আজকে পুজো করব, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। একা ভিডিও করতে খুব প্রবলেম হয়, তাও চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখন পুজোর যা জিনিসপত্রগুলো আছে, যেমন ঠাকুরের থালা, বাটি, শাঁখ, প্রদীপের থালা, ধূপদানি যা কিছু আছে, স্নান করে জল ধরে রেখে সেই জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে নিচ্ছি। আর জানো তো, এই পুজোটা আমি প্রায় দিনই করি, কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আজকে একটু সময় ছিল বলে ভিডিওটা শেয়ার করলাম। এই ফুল গাছটার নাম তোমরা কমেন্ট করো, ততক্ষণে দেখো আমি কি করছি। যাই হোক, সব কিছু পরিষ্কার করে নেওয়ার পর এই দেখো সব গুছিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি ঠাকুর ঘরে। তার মধ্যে আমার গোপুসোনাকে একটু বাইরে বের করিয়েছিলাম, সে এখন দোল খেয়ে নিল। এখন চলো ঠাকুরগুলোকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিই। আর ছিল অনেক ফুল, আর কি কি ফুল ছিল তোমরা সেটাও আমাকে জানিও। কিন্তু সুন্দর করে সবাইকে সাজিয়ে নিয়েছি। একা ভিডিও করে বলে একটু প্রবলেম হচ্ছে। তারপর ঠাকুরকে জল দিয়ে প্রদীপটা আমি সাজিয়ে নিচ্ছি। এবার ঠাকুরকে প্রসাদও দেব। তার আগে বলে দিই, আমাদের বাড়িতে আছে অনেক বড় একটা শিবলিঙ্গ, যাকে প্রতিদিন স্নান করাতে হয় ঘি মাখিয়ে। যাই হোক, তাকে স্নান করানো কমপ্লিট হওয়ার পর তাকেও একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তার মনের মতো ফুল আজকে ছিল না। সবাইকে প্রসাদ দেওয়ার আগে চন্দন মেটে নিচ্ছে, চন্দনটা দিদি, তারপরে শিব বাবার মাথায় জল ঢেলে প্রদীপ জ্বালিয়ে নিই। শঙ্খটাও বাজাই, খুব ভালো লাগে আমার এই শঙ্খটা বাজাতে। আচ্ছা, এরপরে যেটা আমি এইটা বাজালাম সেটা তোমরা কমেন্ট করো তো, এটা তোমরা কে কী বলে না যেন। এরপর যে জলটা ছিল সেই জলটা আমি ছাদে গিয়ে ঢেলে নিলাম। ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।